পূর্ণ প্রস্তুত ইরান, আমেরিকাও পিছুটান দিতে পারে ইসরায়েল থেকে। কি হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েলের পক্ষ নেবে না মাঝে মাঝে এমন কথাও বলেন ট্রাম্প, যদিও এই কথার কোনো মূল্য নেই। ট্রাম্প বলে এক কথা, করে আরেক কাজ, এটাই তার চরিত্র। তাছাড়া নিজেদেরকে একটু ন্যায়পরায়ণ দেখাতে নানা ভণ্ডামি করে থাকে তারা। জানা যাচ্ছে আমেরিকা নাকি পিছুটান দিচ্ছে ইসরায়েল থেকে, আর অপরদিকে ইরান ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে লড়তে সবসময়ের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে সামরিক দিক থেকে। ইরান বিশ্বাস করে ইসরায়েল ও আমেরিকাকে কোনোভাবেই বিশ্বাস করতে নেই। তারা ইতিহাসের বর্বর রাষ্ট্র, তাদের কাছ থেকে ন্যায়ভিত্তিক কোনো কিছু আশা করা ভুল। তারা বিশ্ব মানবতার শত্রু। ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার। বৃহস্পতিবার এক্সে সাবেক টুইটার, সেখানে দেয়া এক বার্তায় খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি এ ঘোষণা দেন। তিনি বলেন, চাপিয়ে দেয়া 12 দিনের যুদ্ধে জায়োনিস্ট শত্রু এবং যুক্তরাষ্ট্রকে তাদের বৈরী লক্ষ্য পূরণের পথে ব্যর্থ করেছে। ইরানিদের ঐক্যের কারণে এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনী সবসময় দেশের নিরাপত্তা, জাতীয় স্বার্থ এবং ইসলামী বিপ্লবের অর্জন রক্ষায় পূর্ণ প্রস্তুত থাকে। আজকের দিনে সাম্প্রতিক যুদ্ধের তুলনায় ইরানের সেনারা আগের চেয়ে আরও প্রস্তুত, আরও বেশি সক্ষমতা অর্জন করেছে। মেজর জেনারেল আবদুল্লাহি আরও জানান, শত্রুপক্ষ বর্তমানে দেশের ভেতরে মনস্তাত্ত্বিক ও গণমাধ্যম যুদ্ধের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, অথচ তারা নিজস্ব অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুতর সমস্যার মুখোমুখি। গেল 13 জুন ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় এবং বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিককে হত্যা করে। এর জবাবে ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের নেতৃত্বে ইরানি সশস্ত্র বাহিনী অপারেশন ট্রু প্রমিস 3 নামে শক্তিশালী ও নজিরবিহীন পাল্টা অভিযান চালায়। এতে প্রথমবারের মতো ইরানে তৈরি বহু নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, গোয়েন্দা কেন্দ্র, শিল্প কারখানা, জ্বালানি অবকাঠামো এবং গবেষণা কেন্দ্রগুলোতে আঘাত হানে। অবশেষে 24 জুন ইসরায়েল আন্তর্জাতিক মহলে বিচ্ছিন্ন হয়ে একতরফাভাবে আগ্রাসন বন্ধের ঘোষণা দেয়, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের হয়ে ঘোষণা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধের পুরো সময় যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনের উপর ভরসা করতে পেরেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কখনো কখনো গাজার পরিস্থিতি নিয়ে অস্বস্তি প্রকাশ করলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেমন কোনো দ্বিধা দেখায়নি। বরং চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন গাজার পুরো জনগোষ্ঠীকে জোরপূর্বক উৎখাত করার প্রস্তাবও দিয়েছিল। ইসরায়েলের যুদ্ধযন্ত্রে অস্ত্র সরবরাহ সহ যুক্তরাষ্ট্রের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাহায্যে ইসরায়েল গাজায় 63,000-এর বেশি মানুষকে হত্যা করেছে। পাশাপাশি কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বারবার ভেটো ব্যবহার করে গাজায় যুদ্ধবিরতির দাবি আটকে দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহতের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতেও অর্থাৎ ICJতেও সমর্থন দিয়েছে, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালত ICC এর সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি, যারা নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। বহু রাষ্ট্র ও সংস্থার চোখে গণহত্যা হিসেবে স্বীকৃত কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার বিষয়টি মানবাধিকার সংগঠনগুলো প্রকাশ্যে সমালোচনা করেছে এবং ইসরায়েলকে দেয়া সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছে। কিন্তু যদি যুক্তরাষ্ট্র সত্যি তা করে,
যদি আগামীকালই ইসরায়েলকে দেয়া সব সমর্থন বন্ধ করে দেয় তাহলে কি ঘটবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন 4 জন বিশেষজ্ঞ। প্রতিরক্ষা বিশ্লেষক হামজা আত্তার, ইসরায়েলি রাজনৈতিক বিজ্ঞানী ওরি গোল্ডবার্গ, রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট ও সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের জ্যেষ্ঠ ফেলো H.A. হেলিয়ার ও ইসরায়েল সরকারের সাবেক উপদেষ্টা ড্যানিয়েল লেভি। ওরি গোল্ডবার্গ বলেন, আমার মনে হচ্ছে পশ্চিমা দেশগুলোর অনেকে যারা প্রথমে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল এখন অসহায় বোধ করছে এবং নিছক ইসরায়েলের পতন দেখতে চাইছে। অনেকের জন্য, এমনকি জার্মানির ক্ষেত্রেও, যুদ্ধ পরবর্তী সেই বন্ধন যা তাদের ইসরায়েলের সঙ্গে বেঁধে রেখেছিল তা এতটাই দুর্বল হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র ছাড়া এটি সম্ভবত আর টিকে থাকবে না। আমার ধারণা, যুক্তরাষ্ট্রের সমর্থন শেষ হয়ে গেলে সবাই দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে যাবে, যদিও কেউ প্রথম হতে চাইবে না। আমি নিশ্চিত নই সেটা কী রূপ নেবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা নাকি জাতিসংঘ সনদের অধ্যায় 7 প্রয়োগ করে সরাসরি হস্তক্ষেপ। তবে এটা খুব দ্রুত ঘটবে। H.A. হেলিয়ার বলেন, যদি হঠাৎ যুক্তরাষ্ট্রকে সমীকরণ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে শান্তিপূর্ণ সমাধানের সবচেয়ে বড় প্রতিবন্ধকতাও সরানো হবে। আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকায় ইসরায়েল দীর্ঘদিন ধরে দোষমুক্ত থেকে কাজ করতে পেরেছে, ফিলিস্তিন, লেবানন বা সিরিয়ার ক্ষেত্রে। তাই আঞ্চলিক সমন্বয়কে কখনো তারা অগ্রাধিকার দেয়নি। কিন্তু এই ধারণা যে ইসরায়েল আক্রমণের এক কদম দূরে, সেটা বাস্তব নয়, বরং বহু দশক ধরেই তা হয়নি। উদাহরণস্বরূপ, সিরিয়ার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের কারণে আক্রমণ থেকে বিরত রয়েছে। ব্যাপারটা এমন নয়, বরং তারা আরও যুদ্ধ চাইছে না বলেই আক্রমণ করছে না। অন্যদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ওরি গোল্ডবার্গ বলেন, ইসরায়েল অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের ওপর অনেকটা নির্ভরশীল, তবে হঠাৎ করে পুরোপুরি ধসে পড়বে না। ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি খাত বিশেষভাবে যুক্তরাষ্ট্রের সহায়তার উপর দাঁড়িয়ে আছে। আর্থিক সহায়তা, সীমাহীন গবেষণা ও উন্নয়ন সবই গুরুত্বপূর্ণ তার মতে। কিন্তু যুক্তরাষ্ট্র কেবল অর্থই দেয় না, ইসরায়েলের পাশে দাঁড়িয়ে থাকা এক ধরনের সুরক্ষাও দেয়, ঋণ নিশ্চয়তা ও অন্যান্য সহায়তার মাধ্যমে। তিনি আরও বলেন, আমি মনে করি হঠাৎ এই সমর্থন চলে গেলে প্রথম দিকে খুব বেশি সমস্যা হবে না, তবে সময়ের সঙ্গে সঙ্গে বড় প্রযুক্তি খাতে ছাঁটাই শুরু হবে এবং সেনাবাহিনী দুর্বল হয়ে পড়বে। ওরি গোল্ডবার্গ বলেন, আপনি যতটা ভাবছেন ততটা বড় পরিবর্তন হবে না। ইসরায়েলের বসতি স্থাপনকারীরা নিজেদের ঈশ্বর প্রদত্ত মিশনে নিয়োজিত হিসেবে বিশ্বাস করে। তারা যেভাবেই হোক চলবে। নেতানিয়াহু সম্ভবত টিকেও যাবেন। তিনি কোনো জাদুকর নন, বরং যা বলেন ও করেন তা ইসরায়েলি সমাজের বড় অংশের চিন্তার প্রতিফলন। তিনি হয়তো যুক্তি দেখাবেন, গাজায় আক্রমণের কারণ হলো যাতে আমরা আর কোনো রাষ্ট্রের ওপর নির্ভরশীল না থাকি। অন্যদিকে ড্যানিয়েল লেভি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলি ডানপন্থীদের জন্য এক অবিরাম আশীর্বাদ। ডেমোক্র্যাটরা ক্ষমতায় থাকলে তারা বলে, দেখো কি সুন্দরভাবে আমরা তাদের নিয়ন্ত্রণে রেখেছি। ট্রাম্পের মতো কেউ ক্ষমতায় থাকলে তারা বলে, দেখো আমরা ঠিক কিছুই করছি, যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে একমত। ফিলিস্তিনিদের ওপর দমন পীড়ন চালাতে যুক্তরাষ্ট্রের সমর্থন তাদের পূর্ণ অব্যাহতি দিয়েছে। অন্য কোনো দেশে হলে এর জন্য রাজনৈতিক মূল্য দিতে হতো, কিন্তু এখানে তেমন কিছু হয় না। হামজা আত্তার বলেন, যুক্তরাষ্ট্র যদি হঠাৎ উধাও হয়ে যায়, ইসরায়েল হয়তো 1 বছর পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যেতে পারবে। তবে তাদের অগ্রাধিকার পাল্টে যাবে, কারণ তারা উল্লেখযোগ্যভাবে আরও দুর্বল হয়ে পড়বে। উদাহরণস্বরূপ, তারা ভালোভাবে জানবে গাজায় একটি গুলি বা বোমা ব্যবহার করা মানে তাদের নিজেদের প্রতিরক্ষার জন্য একটি কমে যাওয়া। যুক্তরাষ্ট্র না থাকলে বাণিজ্যিক স্যাটেলাইট ব্লক করার সুবিধা শেষ হবে, ফলে ইসরায়েলের ভেতরকার তথ্য সহজেই প্রতিপক্ষ দেখতে পারবে। এছাড়া আয়রন ডোম বা অ্যারো সিস্টেমের মতো প্রতিরক্ষা ব্যবস্থার অর্থায়নও বন্ধ হয়ে যাবে। তখন ইসরায়েলকে নতুন অস্ত্র সরবরাহকারীর খোঁজে ইউরোপের নেটো দেশগুলোর দিকে তাকাতে হবে। কিন্তু রাশিয়াকে হুমকি মনে করে ইউরোপ নিজেই অস্ত্র সংকটে রয়েছে, তাই দ্রুত সাহায্য পাওয়া যাবে না। তাছাড়া যুক্তরাষ্ট্র বিনামূল্যে বা ভর্তুকিতে অস্ত্র দেয়, ইউরোপ কিন্তু অর্থ নেবে যা ইসরায়েলের সাধ্যের বাইরে থাকবে। ওরি গোল্ডবার্গ বলেন, আমার মনে হয় যখন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বুঝতে পারবেন কি ঘটছে, তারা অবিলম্বে যুদ্ধ শেষ করার দাবি তুলবেন। অন্যদিকে ড্যানিয়েল লেভি মনে করেন, কেন্দ্রীয় ব্যাংক ও সেনাবাহিনী দ্রুতই বুঝবে তাদের হাতে যুদ্ধ চালানোর মতো অর্থ বা অস্ত্র নেই। এরপর রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে যুদ্ধ চালানো আর সম্ভব হবে না। এছাড়া H.A. হেলিয়ারের অনুমান, তারা গাজা ও পশ্চিম তীরে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করবে, সময় ক্ষেপণ করবে। বর্তমানে আন্তর্জাতিক জনমতের দৃষ্টিতে ইসরায়েলের ভাবমূর্তি একেবারেই তলানিতে।
তবে যুক্তরাষ্ট্রের সমর্থন তাদের প্রকৃত আন্তর্জাতিক জবাবদিহি থেকে রক্ষা করেছে। যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েলকে একঘরে করে দেয়া হবে, যেমন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারকে একসময় করা হয়েছিল। তখন দক্ষিণ আফ্রিকার নেতারা বুঝেছিলেন টিকে থাকার জন্যই পরিবর্তন আনতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।